সামনেই দুর্গাপুজো, তাই এবার বসতে হবে আমাকে কিছু শাড়ির কাজ নিয়ে। প্রত্যেকবারই ভাবি যে আমি শাড়ি আর করবো না, কেননা এতটা ধৈর্য লাগে আর এতটা সময় সাপেক্ষ ব্যাপার। তো শাড়ির কাজটাকে অ্যাভয়েড করতেই চেষ্টা করি আমি। কিন্তু পুজোর আগে এত ডিমান্ড বা চাহিদা, লোকজন একটু আবদারও করে যে আমাকে একটু শাড়ি কিছু করে দিতে হবে। তো সেই কিছু অর্ডার নিয়েই আর কি কাজটা শুরু করলাম। কিছু কেরালা কটন আমি একটার পর একটা দেখাবো। তো ১ম টা একটু অন্যরকম ডিজাইনে করছি। এটা আমি আগে এই ডিজাইনটায় কাজ করিনি। এটা একদম নতুন একটা কিছু মাথায় এলো। তো এটাতে এমন কিছু বিশেষ কিছু নয়। এখানে জাস্ট একটা ব্লক প্রিন্টিং যেমন হয় না? কাঠের ব্লক করে যেটা পেইন্ট করা হয় শাড়িতে, সেই টাইপের লুকটা আসবে এখানে। কিন্তু ব্যাপারটা পুরোটাই আমি তুলিতেই করছি। আর নরমাল ফেব্রিক কালার ইউজ করেই আমি শাড়িতে পেইন্টিং করি। আগের বছর পুজোর আগেও এরকম সময় আমি বেশ কিছু কাজ করেছিলাম। তখন একটা সুন্দর কেরালা কটন আমি পেয়েছিলাম, যেটাতে পাড়টাতে একটা কালারের বর্ডার ছিল আরকি। কিন্তু সেই কেরালা কটনটা আমি এবার দুঃখের বিষয় পাইনি। সেটা আমার ভীষণ পছন্দ ছিল। ওটাতে বেশ ভালো হচ্ছিল কাজগুলো। কিন্তু সেটা এবার পাওয়া যায়নি। তাই এই গোল্ডেন বর্ডারে যে কেরালা কটন পাওয়া যায়, সেইটাতেই আমি নরমাল কেরালা কটনেই আমি কাজ করছি। খুব সিম্পল একটা ফুল পাতার যে মোটিভ সেটাই এখানে এই পাড়ের মধ্যে দিয়েছি। শাড়িতে পেইন্টিং করার জন্য আমার কাছে কোনো ফ্রেম বা ওই জাতীয় কিছুই নেই। আমি একদম মাটিতে ফেলেই আ মেঝেতে ফেলে আর কি শাড়িটাকে কালারটা করি। তাতে যে খুব একটা কিছু অসুবিধে হয় তা নয়। আর একটা কাগজে আমি ১ম এ ডিজাইনটা তুলে নিই যে কীরকম ডিজাইনটা হবে, কালার পুরোটাই আমি একটা ছোট্ট করে কিছুটা অংশ এঁকে নিই পাড়টা কেমন হবে। তারপরে সেটা দিয়েই, মানে সেটা আমার কাছে ছাঁচের মতো একটা কাজ করে। ওটা দিয়েই আমি ডিজাইনটা পুরোটা তুলি। আরেকটা বিষয় বলার, যে আমি ফেব্রিক পেইন্টিং করার ক্ষেত্রে যে কালারগুলো ইউজ করি, সেগুলো চেষ্টা করি যে ডিরেক্ট কালারগুলোকে ইউজ না করতে। মানে যেমন যে কালারগুলো আমরা বাজারে পাই আর কি, ফেব্রিকের কালার ক্রিমসন বা গ্রিন, একদম যেগুলো পাচ্ছি বাজারে, সেই কালারটাই একদম ইউজ না করে সেটাকে একটু মিক্সড করে, মানে একটা নতুন কালার কিছু ক্রিয়েট করে যদি করা যায়, আমার মনে হয় তাতে কালারের সুইটনেসটা আরও বেশি সুন্দর হয় আর কি, ভালো লাগে দেখতে আরও। এই ডিজাইনটাই যদি তোমরা কেউ ট্রাই করো, তা সেক্ষেত্রে আমি বলব এটা কখনোই সিল্কের ওপর কিন্তু এরকম ডিজাইন করবে না। এতটা মোটা করে কালার দেওয়া কোনো মানে মোটিভ যদি সিল্কের ওপর করা হয়, সিল্কটা কিন্তু খুব স্টিফ হয়ে যাবে। তাই আমি এগুলোকে সিল্কের ওপর এতটা মোটা কালারের কিছু ডিজাইন করতে খুব একটা পছন্দ করি না, বা অ্যাভয়েডই করি আর কি সেটা। কটনের যে কোনো শাড়িতে এটা করা যেতেই পারে। তাঁত বা কেরালা কটন বা ধনেখালিতেও খুব ভালো পেইন্টিং করা যায়। তো এইভাবে আমার ব্লকটা যতটুকু ছিল আমি তুলে নিলাম। তারপরে তলার থেকে ওটাকে ওই ব্লক যে কাগজটা আমি ১ম এ ডিজাইনটা বানিয়ে নিই, সেইটাকে আস্তে করে বের করে নিই। তারপরে শুকোনোর জন্য কিছুটা ছেড়ে দিই কাপড়টাকে। পাড়ের এই ডিজাইনটা আদৌ ভালো হলো কি না বা ভালো লাগছে কি না, সেটা তোমরা অবশ্যই আমাকে জানাবে। আর সম্পূর্ণ হোক কাপড়টা, তারপরে আমি নিশ্চয়ই দেখাবো কেমন লাগছে। আজকের কাজটা এটুকুই থাকলো। ধন্যবাদ।